আর এবার দেখাবো আরো ভয়াবহ একটা ছবি। আসানসোলের ছবিটা আপনাদের দেখাবো। আসানসোলে ধস নেমেছে, কি অবস্থা, রানীগঞ্জের ঠিক কি পরিস্থিতি আপনাদের দেখাবো। খুব স্বাভাবিক এটা যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার। একে তো বৃষ্টি, আর বৃষ্টির পর এই ধস, ভয়াবহ পরিস্থিতি। আরো বিস্তারিত দীপক আমাদের এই বিষয়ে জানাবে। দীপক, কি অবস্থা, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইতিমধ্যেই আসানসোল শিল্পাঞ্চলে টানা বৃষ্টির জেরে আসানসোলের খনি এলাকায় ধস দেখা গিয়েছে। রানীগঞ্জের বাসরা এলাকায় এই ধস দেখা দিয়েছে। গ্রামের মাঝেই এই ধস হওয়ার ফলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে বাসরা গ্রামের গ্রামবাসীরা। কারণ হচ্ছে কি, পাশেই রয়েছে বাসরা কয়লা খনি এবং গ্রামবাসীদের অভিযোগ কি, বাসরা কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করার পর ঠিকঠাক ভাবে মাটির নিচে বালি ভরাট না করার ফলে এই ধস নেমেছে। অবিলম্বে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। কারণ হচ্ছে যেভাবে একদিকে বৃষ্টি হচ্ছে, ধস যে নেমেছে সেই ধস কি আরো বাড়তে পারে, আরো ছড়াতে পারে ধস আশেপাশে বাড়িতে। তাই কিন্তু আতঙ্কে কিন্তু বেশ কয়েকটি পরিবার তারা ইতিমধ্যেই বাড়ি ছেড়ে দিয়েছে, তারা বাড়ি থেকে বেরিয়ে এসছে এবং আশ্রয় চাইছে তারা ইসিএল এর কাছে। কি যদি ইসিএল সেই আশ্রয় না দেয় তাহলে তারা গৃহহীন হয়ে থাকবে এই বৃষ্টিতে। পাশাপাশি ইসিএল এর কাছে বারবার দাবি জানানো হচ্ছে কি পুনর্বাসন দিতে হবে, এবং ইতিমধ্যে ইসিএল কে অভিযোগ জানানোর পরে কিন্তু ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা আসেনি এবং যে ধস নেমেছে সেই ধস এলাকাতে মাটি ভরাটের কাজও শুরু করা হয়নি। বেশ।